আপনাদের সবার অবশ্যই করোনা মহামারীর কথা মনে আছে এবং একটা জিনিস লক্ষ্য করলে অবশ্যই বুঝতে পারবেন যে করোনা মহামারীর পথে কিন্তু আমাদের যেসব মিড রেঞ্জের যেসব আপনার ব্র্যান্ড রয়েছে যেমন ভিভো, আইকিউ, রিয়েলমি এক্সেট্রা যেসব ব্র্যান্ড রয়েছে ওরা কিন্তু মিড রেঞ্জে তেমন ভালো কোনো কিন্তু স্মার্টফোন লঞ্চ করতে পারছে না। এক কথায় তারা কিন্তু তাদের বংশ পরম্পরাটা ধরে রাখতে পারতেছে না। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? ব্যাখ্যা বলতে আপনি নিজে একবার ভেবে দেখুন, বর্তমানে কিন্তু অনেক স্মার্টফোনই লঞ্চ হচ্ছে বাট প্রাইস হিসেবে কিছু না কিছু ঘাটতি থাকছে। তবে স্যামসাং এই সুযোগটাকে সম্পূর্ণভাবে কাজে লাগাচ্ছে। তারা যেসব স্মার্টফোন আগে লঞ্চ করে দিয়েছিল কিন্তু সেগুলো প্রাইস এ সময় এসে তারা কমিয়ে দেয়। এক কথা যদি আপনার ইচ্ছা জায়গায় তাকে এ সময় এসে 16 থেকে 17,000 টাকার মধ্যে একটা উচ্চ বংশ পরম্পরার স্মার্টফোন কিনতে মিনস ওটাও যদি হয় স্যামসাং এর, তাহলে আর কথা কিসের। অর্থাৎ বলতে গেলে এরই কিন্তু জলজন্ত উদাহরণ হচ্ছে আপনার স্যামসাং গ্যালাক্সি A15। কারণ এই স্মার্টফোনটি আপনার বর্তমান বাজারে 16 থেকে 17,000 টাকার মধ্যে যা যা অফার করছে, স্যামসাং এর নিজস্ব ডিসপ্লে দেন, এর স্যামসাং এর ডিজাইন দেন, এর ক্যামেরা সেটআপ দেন, এর প্রসেসর, আমি বিশ্বাস করি না। ওভারঅল বলতে গেলে কিন্তু এই প্রাইস রেঞ্জের মধ্যে খুবই ভালো একটা অফার তারা অফার করছে বর্তমানে। তাই ভিডিওটি খুব বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। চল 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 गाड़ी स्टार्ट कर। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি গুরুত্বপূর্ণ কথা। अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पे अपने जीजा जी फेंक के मारो या फूफा जी, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। ডিজাইনের প্রসঙ্গ বললে ডিজাইনটা দেখতে কিন্তু খুবই প্রিমিয়াম বলতে পারেন। দূর থেকে দেখলে লাগে একটা গ্লসি ফিনিশ দিবে, তবে এর বিল্ড কোয়ালিটিতে কিন্তু প্লাস্টিকে ব্যবহার করা হয়েছে। স্মার্টফোনটি একটু দূর থেকে দেখলে অনেকে আপনার গোলায় ফেলবে যে এটা কি আপনার এস সিরিজের স্মার্টফোন মিনস খুবই প্রিমিয়াম সিরিজের একটি স্মার্টফোন। তাই ডিজাইনের প্রসঙ্গ বললে আর বেশি না গেলাম। তবে যেহেতু মিড রেঞ্জ বাজেটের স্মার্টফোন তাই এখানে কিন্তু ফ্রেম হিসেবে আপনি প্লাস্টিক পাবেন। এবারে নড়াচড়া দেওয়া যাক এই সামনের দিকে। এই স্মার্টফোনটি ফ্রন্ট আসলে আপনি 6.5 ইঞ্চি মাপের একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে পাবেন, যাতে রয়েছে আপনার 1080x2340 পিক্সেলের রেজুলেশন এবং 396 পিপি ডেনসিটি, এবং এটি একটি আপনার 19Hz রিফ্রেশ রেট। ওভারঅল ডিসপ্লে সেকশন নিয়ে বলে এটা একটা স্যামসাং এর ডিসপ্লে, তাই বুঝতে পারছেন আপনি কন্টেন্টও আছে কিন্তু তেমন কোনো প্যারা পাবেন না। শুধু এক্ষেত্রে পাবেন এখানে কিন্তু আপনার স্টেরিও স্পিকার ব্যবহার করা হয় নাই, তবে থাকছে 3.5mm এর গর্তটিও, এবং এর স্ক্রিন টু বড় রেশিও করা হয়েছে আপনার 84.3%। এজ এ মিড রেঞ্জ আমি এটা নিয়ে আর কথা বাড়ালাম না। তাই ডিসপ্লে সেকশনটা ওভারঅল কিন্তু তারা ঠিক রাখার চেষ্টা করেছে। যদি এর প্ল্যাটফর্মের দিকে একটু নড়াচড়া দেওয়া যায়, কারণ এটি আর একটা প্লাস পয়েন্ট এটার জন্য। এই স্মার্টফোনটিতে কিন্তু চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে আপনার Helio G99, যেটা 6nm ট্রানজেকশন উপর তৈরি করে একটু অক্টাকোর প্রসেসর, এবং জিপিইউ হিসেবে থাকছে Mali G57 MC2। যেহেতু এই চিপসেটটার উপর ডিগ্রি আপনারা অবশ্যই লাভ করে ফেলেছেন আগেই, তাই বেশি আর ইন ডিটেলসে গেলাম না। এই চিপসেটটাকে স্মার্টফোনটি কিন্তু আপনি পাবজির মতন গেম স্মুথে আলট্রাতে রেখে খেলতে পারবেন। এর সময় তেমন একটি লাগার দেখা পাবেন না, তবে দীর্ঘক্ষণ গেমিং করলে স্মার্টফোনটা হিট হওয়ার পসিবিলিটিস রয়েছে, আর হিট হলেই কিন্তু হালকা পাতলা লাগার দেখা দিবে। Android 14 এর সাথে লঞ্চ করা এই স্মার্টফোনের ব্যাকএন্ডে কিন্তু স্যামসাং ইউজ করেছে তাদের নিজস্ব UI 1 UI 6। স্যামসাং এর UI সম্পর্কে তো আপনাদের কোনো মেবি প্রশ্ন থাকবে না, তবে হ্যাঁ এই স্মার্টফোনটিতে কিছু ব্লুটুথের দেখা দিবে, তবে এটা তেমন প্যারা দেওয়ার বিষয় না। তবে যে দুইটা লাইন শুনলে ফুটবে হাসি মুখে, সেটা হচ্ছে স্মার্টফোনটিতে কিন্তু আপনি 4 বছরের অ্যান্ড্রয়েড আপডেটও পেয়ে যাবেন, আর 1 বছরের কিন্তু সিকিউরিটি আপডেটও পেয়ে যাবেন। আর এটা জানেন যেগুলো স্যামসাং এর আপডেট দেওয়ার পর স্মার্টফোন স্লো হওয়ার তেমন পসিবিলিটিস থাকবে না। আর 16 থেকে 17,000 টাকার মধ্যে কিন্তু আপনি MediaTek Helio G99 কিন্তু প্রসেসরটি পাচ্ছেন। তবে বর্তমানে দেখা যাচ্ছে আমাদের দেশের বাজারে অনেক স্মার্টফোনই রয়েছে যেগুলো আপনার 20 থেকে 25 বা 25 থেকে 30,000 টাকার স্মার্টফোনে কিন্তু আমরা এই চিপসেটটি দেখতে পাচ্ছি। তাই ওভারঅল এই স্মার্টফোনের প্ল্যাটফর্ম এবং চিপসেট নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। ওভারঅল আপনি এখান থেকে একটা স্টেবল ইনপুট পেয়ে যাবেন। এবারে প্ল্যাটফর্ম থেকে সরে আসা যাক এবং ক্যামেরা নিয়ে হালকা ইনভেস্টিগেশন করা যাক। স্মার্টফোনটি ব্যাকে আসলে পাচ্ছেন এই ট্রিপল ক্যামেরা সেটআপ, যেখানে প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকছে মেইন ওয়াইড 50 মেগাপিক্সেলের, দেন সেকেন্ডারিতে আসলে আপনি কিন্তু 5 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড পাবেন, দেন থার্ড আসলে আপনি 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো পাবেন। ব্যাক ক্যামেরা নিয়ে বলে প্লাস পয়েন্ট এই যে কিন্তু বর্তমানে এই প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু আপনি একটা আলট্রা ওয়াইড ক্যামেরা সেন্সর পাচ্ছেন, আর এই আলট্রা ওয়াইডটা কিন্তু বর্তমানে বিলুপ্তির পথে। ব্যাক ক্যামেরা দ্বারা আপনি সর্বোচ্চ 1080p 30 fps এর ভিডিওগুলো শুট করতে পারবেন। ব্যাপারটা আমার খারাপ লেগেছে, আমি এখানে মিনিমাম 60 fps আশা করেছিলাম। স্মার্টফোনটি ফ্রন্ট আসলে আপনি নসযুক্ত একটা 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাবেন, তো এই দিক থেকে আমার একটু ডিসঅ্যাপয়েন্টেড লেগেছে। তবে এই সেম সেলফি ক্যামেরাটাও কিন্তু আপনার স্যামসাং A35A সিরিজটাতেও কিন্তু ব্যবহার করা হয়েছে, আর ওটার প্রাইস কিন্তু এর থেকে প্রায় 2 গুণ থেকে 3 গুণ বলতে পারেন। তাই যারা লং ইউজের জন্য এই স্মার্টফোনটি কিনতে চান তাদের অবশ্যই এটা নিয়েও কোনো মাথা ব্যথা নেই। ওভারঅল পিকচার কোয়ালিটি নিয়ে বললে কিন্তু আপনি দিনের আলোতে ডিসেন্ট এনাফ আউটপুট পেয়ে যাবেন। আপনার ছবিগুলো কিন্তু মোটামুটি ব্রাইট এবং কালারফুল থাকবে, তবে অন্ধকার এরিয়াতে কিন্তু এটা স্টেবল পারফরমেন্স করে না যেহেতু এর সেন্সর সাইজটা ছোট। তবে নাইট মোড চালু করলে একটু বেটার রেজাল্ট পাওয়া যায়। ব্যাটারি সেকশন নিয়ে বলে স্মার্টফোনটিতে কিন্তু থাকছে 5000 mAh এর ম্যাসিভ একটি ব্যাটারি, আর 5000 mAh ব্যাটারি থাকা সত্ত্বেও স্মার্টফোনের ওজন করা হয়েছে আপনার 200 গ্রাম এবং এর থিকনেস করা হয়েছে আপনার 8.4 মিলিমিটার। ফলে আপনি সিঙ্গেল হ্যান্ডে কিন্তু ইজিলি এটা অপারেট করতে পারবেন। তবে দুঃখের বিষয় এই যে বক্সে কিন্তু তারা কোনো প্রকার চার্জিং ব্রিক প্রোভাইড করে নাই, আর এটা আপনার 25 ওয়াটের টিপি চার্জিং কে সাপোর্ট করে থাকে।
তাই চার্জারটা আপনাকে আলাদা করে কিনে নিতে হবে। এর কনসেপ্টটা যদি আমি আরো ভালোভাবে আপনাকে ক্লিয়ার করে দিই, তবে এই স্মার্টফোনটি বর্তমানে কিন্তু আমাদের বাংলাদেশের বাজারে একটা ঝড় তুলে, তাই আপনি এক কথায় স্টক আউটে বলতে পারেন। তাই এটা সব জায়গায় বর্তমানে অ্যাভেলেবেল থাকছে না। আর যেসব স্টোরে কিন্তু স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে তারাও কিন্তু এই স্মার্টফোনটি প্রাইস রাখছে আপনার 17 থেকে 19,000। তবে টেনশনের কোনো বিষয় নেই, তবে এটা সামনে আস্তে আস্তে আপনার সব জায়গায় পাওয়া যাবে, তখন কিন্তু এই স্মার্টফোনটির প্রাইস আরো কমতে পারে, মিনস আপনার 16 থেকে 17,000 টাকার মধ্যে চলে আসতে পারে। তবে আজকের ভিডিওটি এই পর্যন্ত, হোক সবারই ভালো লেগেছে। দেখা হচ্ছে নতুন কোন একটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।